তো সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে আমরা একসাথে এই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা শিক্ষকদেরকে একসাথে পেয়েছি। এই জন্য সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এসেছি, আপনারা জানেন যে বাংলাদেশে যত সেক্টর আছে সবচেয়ে বঞ্চিত নিপীড়িত সেক্টর হলো শিক্ষকরা। আমরা যে রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধা পাই এটা আমাদের কাছে খুবই নগণ্য, এবং এটা দিয়ে আমাদের পরিবার পরিজন সহ বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের চলা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে। তো এরই আলোকে আপনারা জানেন যে বিগত সরকারের সময় যে সরকারটি ছিল তারা কিন্তু সবসময় জনগণের মতকে কখনোই তারা শ্রদ্ধা করেনি, এবং যত বড় আন্দোলন হোক তারা কিন্তু শিক্ষকদেরকে কখনোই মূল্যায়ন করেনি বিগত আওয়ামী লীগ সরকার। কিভাবে নেবেন আমি জানি না। তো আমরা দীর্ঘ ৪৪ দিন জাতীয় প্রেস ক্লাবে একটা আন্দোলন করেছিলাম। পরবর্তী ২২ দিন কাউসার সাহেবের সাথে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে সরকার আমাদেরকে একটা আশ্বাস দিছিল, কিন্তু আমাদের তাদের এই মিথ্যা আশ্বাসে উঠে আসাটা ছিল আমাদের জন্য চরম একটা ভুল। তো আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের বৈষম্য নিরসনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি থেকে আমরা ঢাকাতে আপনারা জানেন যে আমি নিজেও মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা কিন্তু আমাদের বৈষম্য প্রায় 1 ঘন্টা ধরে মাননীয় উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। আমাদের সাথে যুব উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাও ছিল, আপনারা হয়তো দেখছেন। তো আমরা কিন্তু উপদেষ্টাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে আমরা কি বৈষম্য শিকার আমরা বর্তমানে আছি। তো উপদেষ্টা কিন্তু গত সম্প্রতি একটা কথা উনি একটা আলোচনায় বলেছে যে বর্তমান সবচেয়ে বৈষম্যের শিকার হলো এমপিওভুক্ত শিক্ষকরা। তো সেই উপলব্ধি যেহেতু তারা করছে আর আমরাও যেহেতু কষ্টে আছি, এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের ন্যায্য দাবিতে আমরা একটি শান্তিপূর্ণভাবে সরকারের কাছে একটি দাবি দেওয়া তুলে ধরার জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তো আগামী 12 ফেব্রুয়ারি থেকে আমরা এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে। আপনাদের সবার সহযোগিতা চাই, এবং আপনারা এখানে যারা আছেন আপনারা জেলা উপজেলায় আপনারা এই বার্তাটা পৌঁছিয়ে দেবেন যেন আমরা এই 12 তারিখ থেকেই ইনশাল্লাহ আমরা একটা সুখবর নিয়ে আমরা ঢাকা থেকে ফিরতে পারি। এই জন্যই মূলত এই কথাগুলো বলার জন্যই আপনাদের কাছে আসা। আর তার আগে আমি আমার পরিচয়টা মিস্টেক করে ফেলছি। আমি প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার, জাতীয় প্রত্যাশী যে জোট আছে এই জোটের যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছি। তো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সাথে আব্দুর রহমান স্যার আছেন, উনি এই খুলনার একজন প্রবীণ শিক্ষক নেতা, এবং তার নেতৃত্বে ঢাকাতে অনেক বড় ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, সেও অংশগ্রহণ করেছে। আমাদের সাথে খানাবাড়ি যে পাশে গার্লস স্কুলের প্রধান শিক্ষক আছে আব্দুর রহিম স্যার। তো আপনাদের সময় আর নষ্ট করছি না, যেহেতু এখন ব্রেকের সময়। আমাদের আব্দুর রহমান স্যার 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই জানি আমরা টিচাররা কি অবস্থা আছে। অনেক সময় দেখা যায় অনেক টিচাররা হয়তো এক দোকানদার টাকা পাবে, ওই দোকানটা এড়িয়ে অন্য পাশে যেতে হয়। কি জন্য? আসলে আমরা যে ধরনের টাকা পয়সার কারণ সরকার আমাদের দেন, এই টাকাটা আমাদের সচ্ছলতার জন্য আসলে কিন্তু যথেষ্ট নয়। আপনারা কয়েকদিন আগত দেখলেন ইন্টারনি যে সমস্ত ডাক্তাররা আছেন ওনারা 20,000 টাকা পেতেন, আন্দোলন করে ওনাদেরকে 30,000 টাকা দেওয়া হয়েছে, এবং 35,000 টাকা জুলাই মাস থেকে। আমি যতটুকু দেখেছি, আমার প্রায় 60 বছর বয়স হতে চলছে, আমি কপিলগঞ্জ হাই স্কুল প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। আসলে আন্দোলন ছাড়া কোনো কিছু হয়নি, আর এখানে কিন্তু হবেও না। আমাদের কিন্তু ক্রিটিক্যাল কিছু বাকি খুব বেশি নেই সরকারের। আমি কিন্তু ঢাকায় যে 22 দিন আন্দোলন 2 লক্ষ লোক ছিল, ওখানে আমরাও কিন্তু 2 জন 22 দিনই ছিলাম। আমাদের স্কুল পিছনে তাকে আমরা কিন্তু দেখি নাই। সেখানে আমি বক্তব্য বলেছিলাম আমার লাল শার্ট পরাটা দেখবেন তো দিকে পাবেন, আর এসকে রহমানের সার্চ করলে আমি বলেছিলাম আমাকে ওখানে বলেছিলাম আমাকে অ্যারেস্ট করে রাখা হবে। আপনাদেরকে সরকারকে বলছিলাম 1টি টাকা জাতীয়করণ করার জন্য আমাদের দেওয়া লাগবে না, শুধু আপনাদের একটা সদিচ্ছার প্রয়োজন। আপনারা আমাদের স্কুলের ইনকামটা কোষাগারে জমা নেন, আপনি আমাদেরকে জাতীয়করণ করবেন। অতীব দুঃখের বিষয় যে কাউসার ভাই যে বক্তব্য রাখলেন, আমি কিন্তু সবসময় পাশে থাকতাম। উনি কান্তি বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের মাত্র 2 মিনিট সময় দেন, কিন্তু এই 2 মিনিট কথা বলার তিনি আমাদের সুযোগ দেন নাই। ম্যান প্রসেস বাট গড বিস প্রসেস, আল্লাহ যা করে তাই আমাদের মঙ্গলের জন্য। আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে সবাই উদাত্ত আহ্বান থাকবে, প্রতি স্কুল থেকে কমপক্ষে 1 জন করে হলো
ওই সমিতির দিকে না তাকিয়ে স্কুলের দিকে একটু খরচ দিয়ে 12 তারিখে আন্দোলনে আপনারা শরীর হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। কোনো কিছু না পাইলেও আমরা যে আশ্বাসটি পেয়েছি তাতে আমাদের 100% উৎসবতা হয়তো আমরা এখানে পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এই আন্দোলনের শরীর তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।